যেমনটা আপনাদের বলছিলাম যে গত 15 বছর তৃণমূল জামানায় কাটমানি দিয়ে দেদার বেনিয়ম জেলায় জেলায় চলতো পাচার সিন্ডিকেটের চক্র। সরকারি প্রকল্প পেতেও দিতে হতো কাটমানি ঘুষ সাধারণ মানুষকে। তৃণমূল জামানায় নেতা পুলিশের যোগসাজশের অভিযোগ। আর পদ্মের বাংলায় আর রেয়াত নয়, কারণ রাজ্যের হেল্পলাইন নম্বর চালু হলে বন্ধ সব জারি জুরি। বিভিন্ন জেলার ছবিটা দেখবো। আনিসউদ্দিন মোল্লা রয়েছে দক্ষিণ 24 পরগনার প্রতিনিধি, কথা বলবো আনিসউদ্দিনের সঙ্গে। আনিসউদ্দিন, এই জেলা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ। এবার পদ্মের বাংলায় আর রেয়াত নয়, কি বলছেন দক্ষিণ 24 পরগনার সাধারণ মানুষ? কথা বলবো আনিসউদ্দিনের সঙ্গে, স্পষ্ট নয় ওর কথা। জেলায় জেলায় চলতো পাচার সিন্ডিকেটের চক্র এবং সরকারি প্রকল্প পেতেও সাধারণ মানুষকে দিতে হতো কাটমানি ঘুষ। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, তুমি যেমনটা বলছিলে, একেবারেই দেখো, যেভাবে দক্ষিণ 24 পরগনা জুড়ে যে কাটমানির যে রমরমা ছিল, অর্থাৎ সরকারি পরিষেবা পেতে গেলে বা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে সেখানে কাটমানি দিত, এবং সেই ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে যারা উপভোক্তা রয়েছে। এবং রাজ্য সরকারের এমন উদ্যোগ, অর্থাৎ কাটমানির যে বিষয়টি আসছে এবং যে সমস্ত টাকা তোলা হয় তার জন্য যে বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে, এর ফলে কিন্তু সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে এমনটাই কিন্তু মনে করছেন তাদের বক্তব্য। যেভাবে জনপ্রতিনিধি তারা তাদের উপরে জোর করে কাটমানি আদায় করতো, সেই জায়গায় কোথাও এবার হয়তো লাগাম পড়বে, ফলে সাধারণ মানুষ এই সরকারের উদ্যোগে অনেকটা উপকৃত হবে মনে করছেন এলাকার বাসিন্দারা। বেশ আনিসউদ্দিন। বিভিন্ন জেলায় একই ছবি, কারণ বিভিন্ন জেলা থেকে একের পর এক অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরের দিকেও যদি আমরা নজর রাখি, সেখানেও একের পর এক দুর্নীতি, কাটমানি। শুধু তাই নয়, বেআইনিভাবে মদ উৎপাদন, এমনও অভিযোগ বারবার সামনে এসেছে। কিন্তু এবার রাজ্য সরকারের তরফে যে হেল্পলাইন চালু হচ্ছে, তাতে এই সমস্ত জারি জুরি এবার বন্ধ হতে চলেছে। শুধু তাই নয়, আমরা জানি যে রাস্তার মধ্যে টোল, হঠাৎ করে টোল নেওয়া, যার কোনো সঠিক নিয়ম নেই, নিয়ম না মেনে বেনিয়মের ছবিটা আমরা বারবার বিভিন্ন জেলার ছবি দেখেছি। দিগ্বিজয় রয়েছে, পশ্চিম মেদিনীপুরের ছবিটা তুলে ধরবে দিগ্বিজয়। দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার যারা রয়েছে, অর্থাৎ এই সরকারের নতুন টোল ফ্রি নাম্বারে তোলাবাজি থেকে, অবৈধভাবে টোল নেওয়া থেকে, যে টোল ফ্রি নাম্বার যেখানে সরাসরি অভিযোগ জানাবে এবং তার সমাধান হবে, সেই নাম্বার চালু হওয়ার পর থেকে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে, বা বিশেষত যারা ড্রাইভার, যাদেরকে গাড়ি চালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়, তারা কিন্তু যথেষ্ট খুশি। তারা জানাচ্ছে যে তাদেরকে কিন্তু এই টোল দেওয়া, অবৈধভাবে কোথাও টাকা তোলার জুলুমবাজি, সেগুলোর তাদেরকে তার সম্মুখীন হতে হতো। এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে টোল ফ্রি নাম্বার করে দেওয়া হয়েছে অভিযোগ জানানোর জন্য, তাতে কিন্তু ড্রাইভার মহল যেমন খুশি, তেমন কিন্তু সাধারণ মানুষজন তারাও খুশি। তারা আশাবাদী, তাদের যে অভিযোগ, টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানালে তারা সমাধান হবে, সেই আশাতেও তারা রয়েছে, এবং রাজ্য সরকারের এই টোল ফ্রি নাম্বারের উদ্যোগে তারা যথেষ্ট খুশি। বেশ।